আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের নতুন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা বেসিক্যালি মিউজিক লাভারদের টার্গেট করে বানানো, যারা বেশিরভাগ সময় আউটডোরে ঘোরাঘুরি করেন বা অনেক বেশি ট্যুর দিয়ে থাকেন। সো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার, যেটা দিয়ে আউটডোরে গিয়েও বেশ লং টাইম ভালো মিউজিক কোয়ালিটির সাথে মিউজিক প্লে করা যাবে। সো তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এই অ্যাওই ব্র্যান্ডের নতুন একটা মডেল, যেটা হচ্ছে KA10, সো এই মডেলের একটা বড় সড়ো হাই কোয়ালিটির স্পিকার নিয়ে হাজির হয়ে গেলাম। এন্ড আজকের ভিডিওতে এইটারই ওভারঅল একটা ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব, প্রাইজিং এবং সবকিছু থাকবে এই ভিডিওতে। তো এটার প্রাইসের কথা বললে, এইটা এখন আপনারা আপটাউন টেকের ফেসবুক পেজে পাবেন ৬৭০০ টাকায় এবং থাকছে ৬ মাসের কিন্তু ওয়ারেন্টি। তো এইটা বেসিক্যালি একটা ৬০ ওয়াটের স্পিকার, যেখান থেকে আপনারা অলমোস্ট ৬০ ওয়াটের কিন্তু পিওর আউটপুট পাবেন মিউজিকের ক্ষেত্রে। তো প্রথমত যদি আমরা এর বক্স কন্টেন্টের কথা বলি, এর বক্সের মধ্যে হচ্ছে আপনারা স্পিকারের পাশাপাশি এখানে হচ্ছে একটা 3.5mm এবং 3.5mm যে অক্স কেবল বলা হয় যেটাকে, সেই কেবল আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে একটা USB টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা স্পিকারটাকে খুব সহজেই চার্জ করতে পারবেন। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট, আর তেমন কিছু নাই। এন্ড ফাইনালি আপনারা পাবেন আপনাদের কাঙ্ক্ষিত এই বড় সড়ো অ্যাওয়ের স্পিকারটা। তো ফার্স্ট অফ অল, স্পিকারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেভি এবং অনেক বড় সড়ো, তার সাথে কিন্তু অনেক ওজন। প্রথমত হচ্ছে এইটার টোটাল বডিটা, এখানে হচ্ছে একটা টেক্সচার দেওয়া রয়েছে, এখানে ফেব্রিক্স এর একটা টেক্সচার রয়েছে, যেটা আমরা ম্যাক্সিমাম হচ্ছে যে JBL এর স্পিকার গুলো রয়েছে সেইগুলোতে দেখে থাকি। এন্ড সামনের দিকে আপনারা বড় সড়ো কিন্তু অ্যাওয়ের একটা ব্র্যান্ডিং লোগো পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানে ভলিউম মাইনাস এবং তার সাথে ভলিউম প্লাস বাটনটা আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে মাঝখানে হচ্ছে আরো কিছু বাটন রয়েছে, এখানে আপনারা এটা অন অফ বাটন পাবেন, মিউজিক প্লে পজ বাটন পাবেন, এখানে TWS মোড বাটন রয়েছে, তার সাথে কিন্তু এর একটা RGB কন্ট্রোলার বাটন রয়েছে। বিকজ এই স্পিকারটা যখনই আপনারা অন করবেন, তো দেখতেই পেলেন এটা অন হওয়ার সাথে সাথে কিন্তু এর যেই দুই পাশের যেই হচ্ছে এখানে বেসের যে রেডিয়েটর গুলো দেওয়া হয়েছে, যেগুলোর জন্য আসলে বেসের কোয়ালিটিটা আরো বাড়ে। সো এই জিনিসটার চারপাশ দিয়ে কিন্তু এখানে RGB লাইট জ্বলবে, সো দুই পাশেই এরকম জ্বলবে। এবং এইটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই পাশের এই যে RGB বাটনটি রয়েছে, এইটা দিয়ে খুব সহজেই আপনারা, এর অনেকগুলো মোড রয়েছে, চাইলে আপনারা সেই মোডগুলো চেঞ্জ করতে পারেন। এবং পেছনের দিকে এখানে হচ্ছে আপনারা যে পোর্ট গুলো রয়েছে সেগুলো পাবেন। এখানে কিন্তু আপনারা ডিরেক্টলি যেই বড় মাইক গুলো রয়েছে, যেগুলো দিয়ে হচ্ছে অ্যানাউন্সমেন্ট টাইপের যেই কাজগুলো করা হয়, মানে এইভাবে হাতে ধরে যে মাইক গুলো রয়েছে, সেগুলোর ডিরেক্ট পোর্ট কিন্তু আপনারা এই স্পিকারের পেছনেই পেয়ে যাচ্ছেন। সো এই পোর্টটার মাধ্যমে আপনারা অ্যাজ এ হচ্ছে সাউন্ড মনিটর বা হচ্ছে সাউন্ড আউটপুটের যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলোর কাজ করতে পারবেন ডিরেক্টলি মাইক্রোফোন এখানে ইনপুট দিয়ে। তার সাথে এখানে টাইপ সি পোর্ট রয়েছে, ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা দিয়ে খুব সহজে আপনারা এই স্পিকারটাকে চার্জ করতে পারবেন। এবং তার সাথে দেওয়া হচ্ছে এখানে অক্স পোর্ট, যা দিয়ে আপনারা এই অক্স কেবল দিয়ে ডিরেক্টলি মোবাইল থেকে আপনারা মিউজিক প্লে করতে পারবেন। তার সাথে রয়েছে USB পোর্ট, যা দিয়ে আপনারা এখানে পেন ড্রাইভও ব্যবহার করতে পারবেন। এবং রয়েছে ডিরেক্টলি SD কার্ড ব্যবহার করার সুযোগ। সো ওভারঅল বলা যাচ্ছে পোর্টস এন্ড বাটনের দিক থেকে আপনারা সবকিছুই পেয়ে যাবেন, কোনো কিছুর কিন্তু মিসিং নেই। তার সাথে সাথে উপরে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে একটা কোয়ালিটিফুল রাবার ব্যান্ড, যা আপনারা এভাবে উঠালেই কিন্তু এইটাকে এভাবে ধরে আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি এবং খুবই কোয়ালিটিফুল এটা খুব ভালো মতো ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে এই স্পিকারটাকে ব্যবহার করতে পারবেন। তার সাথে স্পিকারটার মধ্যে কিন্তু আপনারা ৬০০০ mAh এর ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাবেন, যা একবার চার্জ করলে কিন্তু এইটা কোম্পানি ক্লেম করছে অলমোস্ট ৭ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিবে, আপনারা যদি এর ভলিউম মোটামুটি হচ্ছে ৭০% এর আশেপাশে রাখেন। তো সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে আপনারা কিন্তু মোটামুটি লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তার উপরে আপনাকে এটা বুঝতে হবে যে এখানে কিন্তু অনেক বড় ৬০ ওয়াটের স্পিকার ব্যবহার করা হয়েছে। তার সাথে দুই পাশে RGB লাইট রয়েছে, সো আপনারা যদি RGB লাইটটাকে অফ করে রাখেন তাহলে হয়তো এই ব্যাটারি ব্যাকআপটা আপনারা আরেকটু বেশি পাবেন। তার সাথে সাথে এটাতে কিন্তু ব্লুটুথের কানেক্টিভিটিও বেশ স্ট্রং 5.3 আপনারা পেয়ে যাবেন, যা দিয়ে কিন্তু 10 মিটারের মধ্যে খুবই ভালো এবং স্ট্রং কানেক্টিভিটি পাবেন আপনারা। তার সাথে সাথে এটাতে কিন্তু আপনারা IPX5 ওয়াটারপ্রুফ রেটিং পেয়ে যাবেন। সো মোটামুটি পানির ছেটা ফোটা বা ইমার্জেন্সি হুট করে যদি পানির মধ্যে পড়েও যায়, সেক্ষেত্রে যদি সাথে সাথে তুলে ফেলতে পারেন, আই থিঙ্ক এই স্পিকারের খুব একটা কোনো প্রবলেম হবে না। একটা এই বাজেটের স্পিকার হিসেবে এইটা দিয়ে যথেষ্ট পাওয়ার আউটপুট এবং তার সাথে হচ্ছে যথেষ্ট কিন্তু ফিচার্স আপনারা পাচ্ছেন। এবং ফাইনালি আমরা কথা বলি হচ্ছে সাউন্ড কোয়ালিটি নিয়ে। প্রথমত বলি যে হচ্ছে অনেকেই JBL এর সাথে আসলে কম্পেয়ার করবেন, তবে JBL এর এইরকম একটা স্পিকার বা এই সাইজের একটা স্পিকার নিতে গেলে আপনার অলমোস্ট ৩০,০০০ টাকার মতো লাগবে। তো সেই জায়গায় যদি আমরা এইটার কথা বলি, অ্যাওই ব্র্যান্ডের
স্পিকার গুলো বরাবরই কিন্তু অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং এটাও তার ব্যতিক্রম নয়। এখানে 60 ওয়াট আমরা আউটপুট পেয়েছি এবং যেটা কিন্তু যথেষ্ট লাউড ছিল। আমার কাছে লাউডের দিক থেকে কিঞ্চিত কম মনে হয়েছে, তবে এই কমতিটা পুষিয়ে যাবে হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। প্রথমত আমরা চাইনিজ স্পিকার গুলোতে দেখি প্রচুর পরিমাণে লাউড সাউন্ড তারা দিয়ে থাকে, অনেক চার আওয়াজ হয়, কিন্তু সেগুলোর আসলে কোনো কোয়ালিটি থাকে না, বেস থাকে না, এবং তার সাথে হচ্ছে সেটা কিন্তু কানে গিয়ে লাগে এবং সাউন্ড ডিস্টরশন হয়। বাট আমার কাছে এই স্পিকারটা আমি একদম ফুল সাউন্ডে ব্যবহার করেছি, কোনো সময় আমি এইটা থেকে কোনো রকম সাউন্ড ডিস্টরশন পাইনি। একদম 100% ভলিউমেও কিন্তু খুবই ক্লিন এবং তার সাথে খুবই বেস সেন্ট্রিক মিউজিক আউটপুট পাচ্ছিলাম আমরা এই স্পিকার থেকে। আপনি যদি এক রুম, দুই রুম বা হচ্ছে বন্ধুদের সাথে অলমোস্ট 5 থেকে 7 জন বা 10 জন মানুষ আড্ডা দেন একটা জায়গায় বসে, সেক্ষেত্রে ইনডোর বা আউটডোর যে কোনো জায়গাতেই এই স্পিকারটাকে ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন এবং তার সাথে এর 60 ওয়াট যথেষ্ট আউটপুট দিয়ে থাকবে মিউজিকের ক্ষেত্রে। তার সাথে আমি আপনাদেরকে ছোট্ট একটা টেস্ট শোনাচ্ছি, আপনারা শুনে বুঝে নিন এর সাউন্ড কোয়ালিটি কেমন। আদারওয়াইজ এভাবে আসলে খুব একটা বোঝা যায় না, তারপরে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো শুনতেই পাচ্ছেন এক রুমে আসলে এর সাউন্ড এতটাই লাউড যে এক রুমে আসলে খুব একটা শোনার জন্য আপনার কানে লাগবে প্রচুর। সো আপনার রুমটা যদি অনেক বড় হয়ে থাকে, এক রুমে এনাফ সাউন্ড এবং তার সাথে আউটডোরেও আপনারা 15-20 জন ইজিলি এই স্টার স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটা দিয়ে ইজিলি গান শুনতে পারবেন। এবং তার সাথে সবথেকে বেস্ট ব্যাপারটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে ভালো, তার সাথে বেসেরও কিন্তু কোয়ালিটি খুবই ভালো ডিপ বেস আপনারা ফিল করতে পারবেন এই স্পিকার থেকে। বেসিক্যালি ব্লুটুথ স্পিকার গুলোতে দেখা যায় বেসটা খুব একটা ভালো আউটপুট পাওয়া যায় না, প্রচুর লাউড সাউন্ড দেয় কিন্তু বেসটা খুব একটা পাওয়া যায় না। বাট এটা থেকে আপনারা যথেষ্ট ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন এবং ভালো বেস পাবেন। সো ওভারঅল আমি বলবো যে 6 থেকে 7 হাজার টাকার মধ্যে আপনি যদি একটা ভালো কোয়ালিটির পোর্টেবল আউটডোরের জন্য স্পিকার খুঁজে থাকেন, তাহলে এই অ্যাওয়ের এই স্পিকারটা আপনার জন্য বেস্ট একটা ডিল হতে পারে। সো 6 মাসের ওয়ারেন্টি সহ যদি কিনতে চান, তাহলে আর বেশি দেরি না করে ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন, সেখানে কেনার লিংক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।